হাসিনার পতনকে মুক্তিকামী ছাত্র জনতার উদ্দেশ্যে উৎসর্গ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের শহীদদেরকে ঘোষণা করা হয় জাতীয় বীর হিসেবে। সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সমন্বয়করা জানান, আগামী 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিবে তারা। শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না, আমরা তাকে বিচারের আওতায় আনব। আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম, সেই সরকারে কারা কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করব। এ সময় রাষ্ট্রীয় কোনো সম্পদ ধ্বংস ও গণমাধ্যম কর্মীদের উপর হামলা না করার আহ্বান জানান তারা। সতর্ক করেছেন সাম্প্রদায়িক উস্কানির বিষয়েও। এই দেশ আমার, এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের, সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট, সাম্প্রদায়িক হামলা, কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে। প্রত্যেকটা জায়গায় দল মত নির্বিশেষে মানুষ ঐক্যবদ্ধ। এখানে কেউ গোলাপানিতে মাছ শিকার করতেছে পরাজিত গোষ্ঠীটি, যারা পাকিস্তানি প্রেতাত্মাদের মতো, পাকিস্তানি হানাদার বাহিনী প্রেতাত্মাদের মতো মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে বারবার এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল। তারা এখন এদেশের ইমেজ, তারা যখন এদেশে থাকতে পারে নাই, ফ্যাসিস্টরা যখন এদেশ থেকে বিতাড়িত হয়েছে, তখন তারা এদেশের মানুষের ইমেজ নষ্ট করার জন্য প্রতিটি জায়গায় হামলা ভাঙচুর শুরু করেছিল, যার সাথে এদেশের ছাত্র জনতার ন্যূনতম সম্পর্ক নেই। সকল রাজবন্দীদের মুক্তি ও চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত ছাত্র জনতাকে রাজপথে থাকার আহ্বান জানান তারা। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।